সেবাশ্রয় তদন্তে তৎপর ডায়মন্ড হারবার পুলিশ। সেবাশ্রয় শিবিরে নার্সিং হোমের এক্স-রে ও ইউএসজি মেশিন ব্যবহারের অভিযোগ। আগেই অভিযোগ করেন বিজেপি নেতা অভিজিৎ দাস। অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে এসডিপিওর নেতৃত্বে চলে অভিযান। ডায়মন্ড হারবার ও বজবজ এলাকার একাধিক নার্সিং হোমে অভিযান। বাজেয়াপ্ত এক্স-রে ও ইউএসজি মেশিনগুলি সেবাশ্রয় শিবিরে ব্যবহার করা হয়েছিল। নার্সিং হোমগুলির কর্তৃপক্ষকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ তদন্তকারীদের। মানে কোন পারপাসে স্যার? এটা এখন আর বলা যাবে না। স্যার কি সিজ করে নিয়ে যাওয়া হচ্ছে এখান থেকে? সরি স্যার, দুঃখিত, এখন অনুভব ইনভেস্টিগেশন কিছু হ্যাঁ বুঝি দি পুলিশ এলো আপনাদের এখান থেকে, তো সব জিনিসপত্র নিয়ে গেল। কি নিয়ে গেল জানি না, আমি এখন নিয়ে এসেছি সব। পুলিশ থাকাকালীন তো ছিলেন আপনি, জানতে পারলেন কি নিয়ে গেছে কিছু? জানি না, কিছু আমি ছিলাম না। কেন এসেছিল একটু বলুন দাদা? কি বিষয়ে তো বলতে পারবেন? এখনও আমাদের সমাজে কিছু সাইকো আছে যারা চায় না যে কন্যা সন্তান হোক, সেই জন্য ভ্রূণের লিঙ্গ নির্ধারণকে নিষিদ্ধ করেছে কেন্দ্র সরকার। সেই 1994-এর সেই আইনকে, পিসিআর-পিএনডিটি অ্যাক্টকে ভায়োলেট করে ইউএসজি মেশিন ইউজ করেছে। এবং কিছু কিছু লোক তো আছে 50 লক্ষ 1 কোটি টাকা দিতে চায় তার এই পরীক্ষার জন্য। তো অভিষেক যেই সেবাশ্রয় যে কন্যা ভ্রূণ নির্ধারণ করেছে কিনা আমরা বুঝবো কী করে? যে তদন্তকারী অফিসাররা আজকে জিমস হসপিটালে গিয়ে সেখানে ইউএসজি মেশিন, এক্স-রে মেশিনগুলো সিল করে দিয়েছে। এবং ইতিমধ্যে রবীন্দ্রনাথ থানায় খোকন বেহরা, যে অভিযুক্ত আরেকজনের নাম রয়েছে, তাকে নিয়ে জেরা করা হচ্ছে এবং প্রাক্তন কাউন্সিলরকে নিয়েও জেরা করা হচ্ছে। তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ। চাঞ্চল্য ঠাকুরপুকুরের 125 নম্বর ওয়ার্ডে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পঞ্চাননতলা এলাকার এই তৃণমূল কার্যালয়ের দায়িত্বে ছিলেন ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরের এক ঘনিষ্ঠ। গতকাল ঠাকুরপুকুর থানার পুলিশ ওই কার্যালয়ে তল্লাশি চালিয়ে 2টি কার্তুজ উদ্ধার করেছে। কোথা থেকে কার্তুজগুলি এলো, কারা রেখেছিল, তদন্তে পুলিশ। সিল করে দেওয়া হয়েছে তৃণমূল কার্যালয়। সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস, কংগ্রেস নেতার অভিযোগ পেয়ে প্রশাসনের পদক্ষেপ। জলপাইগুড়ির তৃণমূল পুর চেয়ারম্যানের পার্টি অফিসে নোটিশ ঝুলালেন মহকুমা শাসক। 3রা আগস্টের মধ্যে নোটিশের জবাব দিতে নির্দেশ। জলপাইগুড়ি স্টেশন রোডে সরকারি জায়গা দখল করে তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানের পার্টি অফিস। জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন যুব কংগ্রেসের জেলা সভাপতি নব্যেন্দু মৌর্য। এদিকে পুর চেয়ারম্যানের দাবি, তিনি কোনো নোটিশ পাননি। কনস্ট্রাকশন এবং যার বিরুদ্ধে প্রচুর অভিযোগ, বারে বারে অভিযোগ এসছে, বিভিন্ন রকম অভিযোগ এসছে, সেইটা নিয়ে যথেষ্ট একটা জায়গা আছে এবং আমি সেই জায়গা থেকেই কমপ্লেন করেছি। এবং সবচেয়ে যেটা বড় বিষয়, যে জলপাইগুড়ির সংস্কৃতির পরিপন্থী যে অফিস, যেখান থেকে 2022 সালে ছাপ্পা ভোটের কারবার সংগঠিত হয়েছিল, জলপাইগুড়ি শহরের সংস্কৃতি ধ্বংসের কারবার সংগঠিত হয়েছিল, লাঠি হাতে মুখে কালো কাপড় বেঁধে কি করে গোটা জলপাইগুড়ি শহরের পৌর ভোটটাকে লুট করে নেওয়া হবে তার ব্লুপ্রিন্ট রচনা হয়েছিল। সেই ধরনের একটা অপসংস্কৃতির অফিসের অস্তিত্ব জলপাইগুড়ির মতন একটা সংস্কৃতি মনস্ক শহরে থাকতে পারে না। প্রথমত আমি তো কোনো নোটিশ পাইনি বা আমার নামে কোনো নোটিশ ইস্যু হয়েছে এরকম আমি কিছু জানিও না। আগে নোটিশটা পাই, পাওয়ার পরে একটা আইনি নোটিশকে আইনিভাবেই তাকে কনফ্রন্ট করতে হয়। আগে নোটিশটা আসুক, যে যারা ব্যক্তিগত স্বার্থে যদি কমপ্লেন করছেন, ব্যক্তিগত প্রতিহিংসা, অবশ্যই তারা আনন্দ পেতে পারেন। তৃণমূলের আমলে রাস্তার ধারে গজিয়ে ওঠা এরকম প্রচুর পার্টি অফিস, সেই পার্টি অফিসে বিভিন্ন নেতার বিভিন্ন পার্টি অফিস আমরা দেখেছি। প্রশাসনিকভাবে সেই সমস্ত অবৈধ পার্টি অফিসগুলোকে যদি তুলে দেওয়া হয়
সেটা আমার মনে হয় যে আমাদের জলপাইগুড়ির একটা সুন্দর পরিবেশের জন্য ভালো।